অটাম, জন ক্লেয়ার, কোয়েশ্চেন অ্যান্সার। মানে শরৎ, জন ক্লেয়ার, প্রশ্ন উত্তর। এক্সারসাইজ মানে ব্যায়াম, কিন্তু এখানে অনুশীলনী 1। পড়ছি প্রশ্ন 1। অল দো দ্য ডে দ্য ফিটফুল দ্য গিভেন অল্টারনেটিভস। সমস্ত দিন যদিও উপযুক্ত প্রদত্ত বিকল্প। এ উইন্ডো পেন মানে জানালা ফলক। বি কার্টেন্স মানে পর্দা। সি কেসমেন্ট মানে কেসমেন্ট মানে গড়াদেহীন জানালা। ডি ডোর মানে দরজা। এর আনসার সি কেসমেন্ট। আসছি 2। The poet loves to see the shaking twig dance till the মানে কবি কাঁপানো ডাল নাচ দেখতে ভালোবাসেন। এ কামিং অফ ডাউন মানে নেমে আসা। বি এন্ড অফ নাইট মানে রাতের শেষ। সি এন্ড অফ আফটারনুন মানে বিকেলের শেষ। ডি শাট অফ ইভ মানে শাট অফ ইভ মানে ইভিনিং, সন্ধ্যার বন্ধ। এখানে আনসার কি দেখো, আনসার আছে যে শাট অফ ইভ। ওকে, আসছি 3। দেখো কি লেখা আছে, আমি পরপর পড়ে যাচ্ছি। যে 3 দ্য স্প্যারো স্যাট অন দ্য মানে চড়ুই পাখিটি বসেছিল এ কটেজ রিগ মানে কটেজ রিগে। না বি হাউসটপ মানে ঘরের উপরে। সি মসি এলম ট্রি মানে শ্যাওলা এলম গাছ। ডি কেসমেন্ট মানে গড়াদেহীন জানালা। তো আনসার আ কটেজ রিগ। ওকে, 3 পাস হয়ে গেছে। আসছি 4-এ। দেখো 4 আমি আনসারটি পড়ছি, এক্সট্রিমলি সরি, কোয়েশ্চেনটি পড়ছি। 4 টি পিজন্স নেস্টলড রাউন্ড দ্য মানে তে কবুতর চারপাশে বাসা বাঁধে। তাহলে এ কেজ মানে খাঁচা। বি কোট মানে কোট। সি ব্রাঞ্চ মানে ডাল শাখা। ডি হিথ আনসার বি কোট। ওকে, এবার 4 পাস হয়ে গেছে। এবার 5-এ। তো দেখো
আমি পড়ছি। দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য, মোরগ ডেকে উঠল এ ডাংহিল, মানে গোবরের ঢিপিতে পাহাড়ে। বি লি, মানে লিয়ে। সি ট্রি টপ, মানে গাছের শীর্ষে। ডি মিল সেলস, মানে মিলের পালে। আনসার কি আছে দেখো, আনসার আছে যে এ ডাংহিল, মানে গোবর পাহাড়ে। ওকে, এরপর দেখো আমি 6-এর প্রশ্নটি পড়ছি। দ্য গ্র্যান্টিং পিগস, মানে হচ্ছে গুঞ্জন শূকর, কিন্তু গ্র্যান্টিং মানে ঘোঁত ঘোঁত করা শূকরের। তো এ ওয়াক স্লোলি, মানে ধীরে ধীরে হাঁটা। বি স্ক্যাম্পার বাই, মানে দ্বারা স্ক্যাম্পার। সি স্কাম্বল অ্যান্ড হারি, মানে ঝাঁকুনি এবং তাড়াহুড়ো। ডি ডাইভ অ্যান্ড সুইম, মানে ডুব এবং সাঁতার কাটা। আনসার সি স্কাম্বল অ্যান্ড হারি, মানে হাতাহাতি এবং তাড়াহুড়ো। ওকে, এবার দেখো আমি এক্সারসাইজ মানে অনুশীলনী 2-এর প্রশ্নগুলো পড়ছি। কি লেখা আছে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, মানে হচ্ছে যে 25টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 1. What happens to the leaves of the mossy elm tree in autumn? মানে শরৎকালে শ্যাওলা গাছের পাতার কি হয়? তো আনসার কি আছে দেখো, আনসার আছে দ্য লিভস fall onto ground and a fitful gust takes them away down the lane. এর বাংলা অনুবাদ হচ্ছে যে পাতাগুলি মাটিতে পড়ে এবং একটি উপযুক্ত দমকা তাদের গলি থেকে দূরে নিয়ে যায়। ওকে, এবার দেখো নাম্বার 2 কি লেখা আছে। হোয়াট আর দ্য থিংস দ্য পয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ? প্রশ্নটার অনুবাদ পড়ছি যে নভেম্বরের দিনে কবি কি কি জিনিস দেখতে পছন্দ করেন। এরপর এই প্রশ্নের আমি আনসার মানে উত্তর পড়ছি। আনসার হচ্ছে পোয়েট লাভস টু সি দ্য ফিটফুল গাস্ট, দ্য শেকিং টুইগ অ্যান্ড দ্য কটেজ স্মোক। তাহলে এর উত্তর হচ্ছে যে কবি মানানসই দমকা, কাঁপানো ডালপালা এবং কুটিরের ধোঁয়া দেখতে ভালোবাসেন। ঠিক আছে, তাহলে 2-এর আনসার হয়ে গেছে। এরপর 3 আমরা এক্সারসাইজে আসছি।
3 এক্সারসাইজে কী লেখা আছে দেখো, যে আমি মার্ক করে নিই। স্টেট whether the following sentences are in active or passive voice. নিচের বাক্যটি সক্রিয় বা নিষ্ক্রিয় কণ্ঠে আছে কিনা তা বলো। ঠিক আছে, তো আমি এর প্রশ্নটি পড়ছি। The Anil will visit his grandmother's house. তাহলে অনিল তার দাদির বাড়িতে যাবে, তাহলে এটা কিন্তু আনসার হচ্ছে অ্যাক্টিভ। বি, তো বিয়ে কি আছে, দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, মানে রাষ্ট্রপতি তার কার্যালয় ত্যাগ করেছেন। আনসার আছে যে এটা কিন্তু অ্যাক্টিভ মানে সক্রিয়। আচ্ছা, এরপর সি, the project will have been finished by the students, মানে হচ্ছে এর অনুবাদ যে প্রকল্পটি শিক্ষার্থীদের দ্বারা শেষ করা হবে। এর আনসার হচ্ছে প্যাসিভ। দেখো বাই দ্য স্টুডেন্ট আছে, ওই জন্য প্যাসিভ আছে কিন্তু এখানে। আর উইল হ্যাভ বিন, এখানে ফর্মুলাগুলো দেখে নিতে হবে আগে। ডি, প্রমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি, মানে প্রতিমার ছুটি স্কুল কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুর করা হয়েছে। তাহলে আনসার প্যাসিভ। ওকে, তাহলে আমি পড়ছি যে এক্সারসাইজ মানে অনুশীলনী 4। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, মানে নিচের